আন্তর্জাতিক তহবিলের অভাবে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুল। এতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে ৫ লাখ রোহিঙ্গা শিশু শিক্ষা গ্রহণ করতে পারছে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। এতে চলতি বছর সেখানে বাল্যবিবাহের ঘটনা ৩% এবং শিশু শ্রম 7% বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কক্সবাজারের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেশিরভাগ এনজিও পরিচালিত স্কুলগুলোতে এখন এভাবেই তালা ঝুলছে। আন্তর্জাতিক তহবিলের অভাবে গত জুন থেকে বন্ধ স্কুলগুলো, তাই সড়কে খেলাধুলা করেই দিন পার করছে রোহিঙ্গা শিশুরা। বর্তমানে এই শিবিরগুলোতে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। এদের মধ্যে অর্ধেকই শিশু। স্কুলগুলো বন্ধ হওয়ায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেখানে 12 বছরের কম বয়সী কোনো রোহিঙ্গা শিশুই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছে আইআরসি। পড়াশোনা বন্ধ থাকায় সন্তানদের অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে দেখে উদ্বিগ্ন রোহিঙ্গা অভিভাবকরা। সন্তানরা যেন কোনো ভুল পথে পরিচালিত না হয় সেজন্য কন্যা শিশুদের বাল্যবিবাহ আর ছেলে শিশুদের কায়িক শ্রমমূলক কাজে পাঠাচ্ছেন অনেক বাবা মা। আমার অনেকগুলো মেয়ে আছে, আমি ওদের পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তবে ওদের স্বামীরা কথা দিয়েছে পড়াশোনা করাবে। মিয়ানমারে আমরা আমাদের বাড়িঘর পুড়তে দেখেছি, আর এখন এই শিবিরে আমাদের নতুন প্রজন্মের স্বপ্নগুলোকে পুড়তে দেখছি। মার্কিন সহায়তা কমে যাওয়ায় গত জুনে তহবিলের অভাবে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ইউনিসেফ পরিচালিত ৪,৫০০ স্কুল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে 2,27,500 রোহিঙ্গা শিশু, আর কর্মহীন হয়ে পড়েছে ১২০০ শিক্ষক। বাল্যবিবাহের পাশাপাশি আমরা শিবিরের ভেতরে শিশুদের শ্রমমূলক কাজেও নিয়োগ পেতে দেখছি, যা আন্তর্জাতিক আইন পরিপন্থী। স্কুলই তাদের এ থেকে রক্ষা করতে পারে, কারণ তারা ব্যস্ত থাকে। অতিরিক্ত মানুষের চাপে শরণার্থী শিবিরগুলোর অবস্থা ভয়াবহ। তার উপর তহবিলের ঘাটতিতে সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।